নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো বেশ ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছের সর্ষে, মানে ইলিশ মাছ সর্ষে দিয়ে সর্ষে ইলিশ। তো তোমরা সবাই রান্নাটা ভালোই জানো, সবাই করো। তো আমি কিভাবে করি এবং আমি কোন পদ্ধতিতে করি আমি সেইভাবে করে তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই এই রান্নাটা ভালো করো আমি জানি, কিন্তু আমার পদ্ধতিটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি। তো এবার দেখো আমার এর মধ্যে কি কি লাগছে। তো বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ড খাবে না, কারণ ওর একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, ও চলে যাবে। তো আমি আর আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি মা, তো এই জন্য একটা মিডিয়াম সাইজের মাছ একটাই এনেছে। তো এই মাছটাকে আমি ভালো করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালো করে প্রতিটা মাছের পিসের গায়ে ভালো করে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিলাম। নিয়ে আমি বেশ এই মাছটাকে 15 মিনিট মতো এই মাছটাকে আমি রেখে দেবো, মানে রেস্টে রেখে দেবো। তো এবার এদিকে আমি মশলাগুলো করে নেব। তো এর মধ্যে আমার কী কী লাগছে বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে নেব। তো এই যে আমার কালো সর্ষে লাগছে, হলুদ সর্ষে লাগছে, আর হচ্ছে আমার একটু পোস্ত লাগছে। তো আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি, আর আমি 1 চামচ পোস্ত নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা লাগছে। তো বন্ধুরা, এগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব, খুব সফট করে আমি পেস্ট করে নেব। তো এটা আমি মাখিয়ে এই যে ঢাকা দিয়ে এবার রেখে দিলাম। তো এই পেস্ট করাটা আমার হয়ে গেছে। তো আমি বন্ধুরা এটাকে ছেঁকে নেব, কারণ হচ্ছে অনেকেরই ওই যে সর্ষের যে এইগুলো সর্ষের যে এগুলো আছে না, খোসাগুলো, ওগুলো খেলে অনেকেরই বুক জ্বালা করে, গ্যাস হয়, অম্বল হয়, অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য এটাকে ছেঁকে নিলে এই প্রবলেমগুলো আর হয় না। তো আমি এই যে ভালো করে সুন্দর করে ছেঁকে নিলাম। তো নিয়ে আমি এটা মানে ওর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমি ভালো করে আমি ধুয়ে, মানে বেশি পাতলাও করব না, বেশি খুব গাঢ় ঘন মানে করব না, মিডিয়াম মতো করে নেব আমি। এই যে পেস্টটাকে আমি ভালো করে সুন্দর করে আমি ছেঁকে নিলাম। তো খুব সুন্দর করে ছেঁকে নিয়ে এবার আমি ওই দিকটা রান্নার দিকে এবার চলে যাব। তো বন্ধুরা, আমি এই রান্নাটা আমি আমার মতো করেই করেছি। তোমরা কে কীভাবে কোন পদ্ধতিতে করো আমাকে একটুখানি তোমরা জানাবে, তোমরা কমেন্ট করে জানাবে কে কোন পদ্ধতিতে করো। তো আমি এইভাবেই করি, আমার এইভাবেই সর্ষে ইলিশ খেতে খুবই ভালো লাগে। তো আমি এইভাবেই করি। তো এই যে আমি কড়াটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল আমি এটাতে দিয়ে দিলাম, কড়াটাতে দিয়ে দিলাম। তো ইলিশ মাছ মানে সর্ষের তেল, অন্য কোনো তেল তো এখানে ভালো লাগবেই না। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ একদমই ভালো লাগবে না। তো এই যে সর্ষের তেল আমি দিলাম, দিয়ে এর মধ্যে আমি কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আমি এই পদ্ধতিতে করি বন্ধুরা, তো ভীষণ ভীষণ খেতে ভালো হয়। তো তোমরা একবার হলেও এই পদ্ধতিতে করে দেখতে পারো কেমন হয়। তো এই যে আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু এটাকে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ধরে, বেশিক্ষণ না, একটুখানি ফ্রাই করে নিয়ে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ যেহেতু আমি লঙ্কাটাকে ওই সর্ষের সাথে বা পোস্তর সাথে পেস্ট করে নিয়েছি অনেকগুলো লঙ্কা, তো তবুও আমি একটু সামান্য 1/2 চামচ মতো দিলাম, একটু কালারটা ভালো হওয়ার জন্য। এটা অপশানাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এই যে আমি লঙ্কার গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিতে থাকলাম। আর এই যে আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে, একটু একটু পাতলা, খুব পাতলাও হবে না আর খুব যে ঘন হবে না, এই যে মিডিয়াম মতো আমার হয়েছে পেস্টটা। তো এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো সামান্য জল দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ বেশ একটু ফুটবে, তখন আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, যেহেতু আমার হাজব্যান্ড আজকে খাবে না, তো সেই জন্য আমি খুব বেশি পরিমাণ করিনি, একটু অল্প মতো করেই কম করেই করেছি। যেহেতু আমরা 4 জন, আমি, আমার 2 মেয়ে আর আমার শাশুড়ি মা, তো 4 জন আমরা খাবো, সেই জন্য করেছি। তো এই যে আমি দিলাম, এই মাছগুলোকে আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। মাছগুলো আমার 15 মিনিট মতো ম্যারিনেট করা ছিল, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেই মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এই যে আমি ভালো করে মাছগুলোকে বেশ সুন্দর করে মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার আমি
ওই যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর ওই যে আমি যে পোস্তটা যেটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা যেটা আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এই যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। লবণের পরিমাণটা আমি একটু কমই দেবো, কারণ যখন আমি পেস্টটা করি তখন আমি কিছুটা লবণ দিয়েছিলাম, আর মানে মাছের গায়েও হলুদ আর লবণ মাখানো ছিল, তো ওই জন্য লবণের পরিমাণটা আমি কমই দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এবার দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমি গ্যাসটাকে একদমই আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। এবার আমি কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিলাম। তো দিয়ে এবার মাঝখানে আমি একটুখানি ঢাকাটা খুলে দিয়ে আমি এটাকে একটু উল্টে দিলাম। তো উল্টে দিয়ে আরেকটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। নিয়ে বেশ দেখলাম মাছটা আমার বেশ একদমই সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর বেশ দেখতেও হয়েছে। তো এবার আমি এর মধ্যে মানে আমি একটুখানি গ্রেভি রাখবো। তোমরা চাইলে আরেকটু মানে একদম গা মাখা মাখা করতে পারো, বা তোমরা চাইলে একটু ঝোল মতো করতে পারো, এটা যে যার পরিমাণ মতো করে নেবে। তো আমি একটুখানি গ্রেভি রাখবো কিছুটা পরিমাণ। তো সেই জন্য আমি ভালো করে এই যে আমি করে নিলাম। তো নিয়ে আমি এর মধ্যে একটু নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা আমি নামিয়ে আর তার উপরে আমি সাজিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমি মানে কাঁচা লঙ্কাটা পরে দেবো, সর্ষের তেলটা আমি একটু আগে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার প্রায় মানে ইলিশ মাছের সর্ষে ইলিশ আমার প্রায় একদমই শেষের পথে, মানে প্রায় আমার হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এবার আমি একটুখানি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, কারণ একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। তো আমি এই যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এই যে বন্ধুরা দেখো আমার পুরো রেডি, সর্ষে ইলিশ পুরো রেডি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।